A particle starts from origin at t equals to 0 with a velocity 5 meter per second and moves in xy plane under the action of a force which produces a constant acceleration of 3 plus 2 meter per second square. If the x coordinate of the particle at the instant is 84 meter, then the speed of the particle at that time is root alpha meter per second. The value of alpha is the alpha value টা বের করতে বলেছে। সো প্রথমে দেওয়া আছে ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, তাহলে টাইম বের করে নেব যখন এইটার ডিস্ট্যান্স 84 মিটার, এই টাইমে মানে 84 ডিস্ট্যান্স যখন এটার ডিসপ্লেসমেন্ট বা ডিস্ট্যান্স হবে তখন এটার আমরা টাইমটা বের করে নেব। ঠিক আছে, তাহলে আমরা ইউজ করবো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস এর জায়গায় আমরা লিখবো 84 মিটার। তাহলে ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি 5t প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এ আমরা জানি এ এক্স ইকুয়ালস টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, এ ইকুয়ালস টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এক্স ডাইরেকশনে অ্যাক্সেলারেশন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এ ওয়াই মানে ওয়াই ডাইরেকশনে অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এক্স ডাইরেকশনেরটা লিখতে হবে, দ্যাট ইজ 3t স্কোয়ার। তাহলে এটা হবে 84 equals to 5t plus 3/2t স্কোয়ার। এখান থেকে টোটালটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 3t স্কোয়ার প্লাস 10t মাইনাস 2 দিয়ে 168 equals to 0। ঠিক আছে, এবার 3t স্কোয়ার প্লাস এটা হবে 1828 t minus 18t minus 168 equals to 0। এবার এখান থেকে টিটাকে যদি কমন নিই দেন 3t প্লাস 28 মাইনাস এখান থেকে যদি আমি 3 কমন নিই দেন 60 না, এখান থেকে আমাদের 6 কমন নিতে হবে। 6 যদি কমন নিই দেন 3t প্লাস 28 ইকুয়ালস টু 0। এখান থেকে হয়ে যাচ্ছে, এখানে t কমন নিয়েছি, তাহলে t মাইনাস 6 আর 3t প্লাস 28 3t প্লাস 28 ইকুয়ালস টু 0। এখান থেকে হয়ে যাচ্ছে t ইকুয়ালস টু 6, তাহলে টাইম 6 সেকেন্ড বেরিয়ে যাচ্ছে। তাহলে এবার 6 সেকেন্ড পরে ভেলোসিটিটা বের করব। তাহলে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে ফাইনাল ভেলোসিটি v ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি ইউ হচ্ছে 5 প্লাস এ হচ্ছে অ্যাক্সেলারেশন 3 দেওয়া আছে 3t হচ্ছে 6। তাহলে এখান থেকে v ইকুয়ালস টু 23 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে vx, আর vyটা বের করে নেব। তাহলে vy ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে ax আর এটা হবে ay। ঠিক আছে, এটা হবে uy, মানে y ডাইরেকশনেরটা আমরা নিচ্ছি। তাহলে uy তো 0 ছিল, ইনিশিয়াল ভেলোসিটি আপার ডাইরেকশনে 0 মানে y ডাইরেকশনে 0 ছিল, প্লাস অ্যাক্সেলারেশন ayটা দেওয়া আছে 2, তাহলে 2 ইন্টু t হচ্ছে 6, তাহলে 12 মিটার পার সেকেন্ড। এবার তাহলে আমরা ভি নেট বের করবো, ভি নেট ইকুয়ালস টু vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার। ঠিক আছে, তাহলে আন্ডার রুট vx স্কোয়ার কত হবে, vx হচ্ছে 23 তার হোল স্কোয়ার প্লাস vy মানে হচ্ছে 12 তার হোল স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে আন্ডার রুট 673 মিটার পার সেকেন্ড। তাহলে আলফা হয়ে যাবে 673, এটা হবে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।